আজকের এই সময়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্র রাজনীতি করার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে এবং ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহায়তায় এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সহ এই নয়াপল্টন এই নতুন বাজার মোড়ের পার্টি অফিসে ছাত্রদলের এই রুম উদ্বোধন করে গেলাম। আমরা আশা করছি এই পার্টি অফিসের যেহেতু তারা নতুন রুম বরাদ্দ পেয়েছে সে উপলক্ষে ইতিমধ্যে ছাত্র দলের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। যে দলীয় বিএনপির যে দলীয় কার্যালয় তার পাশে ছাত্র দলের একটি দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান ছিল। আমাদের এই জায়গাটা আগে থেকেই ছিল, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটে আপনারা অবগত রয়েছেন অতীতে বিভিন্ন সময় আমাদেরকে এখানেই বারবার গুলি চালিয়ে এই পার্টি অফিস অবরুদ্ধ করা হতো এবং এই নতুন বাজার এই মোড়ের এই চত্বরে ছাত্র দলের শত শত নেতাকর্মী বারবার রক্তাক্ত হয়েছে এবং হত্যার উদ্দেশ্যে তাদের উপর উপর্যুপরি হামলা চালিয়েছে পুলিশ লীগ। এবং সেই সাথে আপনারা অবগত রয়েছেন বিগত বিশেষ করে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি এই ছাত্র দলের নেতাকর্মীরা বীর দর্বে মিছিল করেছে এই নতুন বাজার সংলগ্ন এলাকাগুলোতে, কিন্তু তৎকালীন সময়ে আমরা দেখেছি এই নতুন বাজার পার্টি অফিসকে অবরুদ্ধ করে রাখা হতো, পুলিশ নিজে তালা লাগিয়ে দিত। তো আজকের এই সময়ে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্র রাজনীতি করার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে এবং ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সহায়তায় এবং ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল সহ এই নয়াপল্টন এই নতুন বাজার মোড়ের পার্টি অফিসে ছাত্রদলের এই রুম উদ্বোধন করে গেলাম। আমরা আশা করছি এই পার্টি অফিসের যেহেতু তারা নতুন রুম বরাদ্দ পেয়েছে সে উপলক্ষে ইতিমধ্যে ছাত্র দলের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্বাস করি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ময়মনসিংহে ছাত্র দলের যে রাজনীতি চর্চা রয়েছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং ইতিমধ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ উত্তরে আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি আমরা কাজ সম্পন্ন করতে পেরেছি এবং তাদের অধিকাংশ নেতাকর্মী আজ এই উৎসব মুখর পরিবেশে তাদের নতুন কার্যালয়ে পদার্পণ করছে এবং বিশ্বাস করি তারা একটা নতুন স্পেস পেল। বিশেষ করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদল এবং ময়মনসিংহ মহানগর উত্তর জেলা ছাত্রদল তারা আজ থেকে নতুনভাবে তাদের একটি নতুন কার্যালয়ে তারা নতুনভাবে ছাত্র রাজনীতি বিনির্মাণে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আমার প্রাণের চেয়ে প্রিয় ছাত্র দলের নেতাকর্মীরা বিশেষ করে বিভিন্ন সময়ে যখন খুনি হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিল তখনও আমরা এই নতুন বাজার মোড়ের এই পার্টি অফিসে বারবার আমরা এসেছি এবং আমরা দেখেছি আজকে আপনারা দেখেন যে তরুণ প্রজন্মের যে ঢল নেমেছে, এই তরুণ প্রজন্ম কারা? এরা হলো সেই তরুণ প্রজন্ম যারা খুনি হাসিনার সময়েও এই ময়মনসিংহের মাটিতে রাজপথে অকুতভাবে চিত্তে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই তরুণ প্রজন্ম হলো তারা যারা ময়মনসিংহে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিরুদ্ধে, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে। তারা একদিনের জন্যও কখনো ভুলেও চিন্তা করেনি এই পুলিশ এবং ছাত্রলীগের অত্যাচার থেকে বাঁচার জন্য তারা ছাত্রলীগের আশ্রয় নেবে এমন একদিনের জন্য তারা চিন্তাতেও নিয়ে আসেনি। আমরা ছাত্রদল হলো সেই ধরনের সংগঠন, যে সংগঠন যদি খুনি হাসিনার সময়ে গুম খুনের শিকার হয়েও এই ছাত্রদল কখনো রাজপথ ছেড়ে যায়নি। এখন আগামীতে একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে, সেই বাংলাদেশ বিনির্মাণের নতুন ধারার ছাত্র রাজনীতি বিনির্মাণ এবং নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের মেধা এবং প্রজ্ঞাকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবং আরেকটি বিষয় তোমাদের সতর্ক করে দিচ্ছি, এখানে যারা রয়েছেন আমার প্রাণের চেয়ে প্রিয় ছাত্র দলের ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আজকে
ছাত্রলীগ তাদের অপকর্মের জন্য ছাত্র সমাজ থেকে বিতাড়িত হয়েছে, সাধারণ জনগণ থেকে তারা বিতাড়িত হয়েছে তাদের অপকর্ম এবং দুর্নীতি এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই বিগত 10 মাসে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে। তারা নতুন নতুন বয়ান তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে চায়। আমি সবার সম্মুখে বলছি, বিগত 15.5 বছর এই ময়মনসিংহের মাটিতে এই নিষিদ্ধ এবং গুপ্ত সংগঠনের কোনো অস্তিত্ব ছিল? তাদের কোনো নেতাকর্মীকে তোমরা চিনতে? তাদের কোনো পরিচিত মুখ রয়েছে যারা ছাত্র সমাজের পক্ষে লড়াই করেছে? তাদের কোনো ক্যাম্পাসে কাউকে তোমরা চেনো যারা ক্যাম্পাসে ছাত্রলীগের বিরুদ্ধে একদিন একটা মিছিল করেছে? কিন্তু আমার ছাত্র দলের প্রিয় ভাইরা হলো সেই সংগঠনের নেতাকর্মী, সেই বীর দর্পে যারা ময়মনসিংহের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেই ছাত্রলীগ হায়নাদের চক্ষু রক্ষাকে উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল করেছে এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে তারা ভূমিকা পালন করেছে এবং শিক্ষার্থীদের জন্য এই প্রতিকূল পরিবেশেও তারা শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে সর্বাত্মক ভূমিকা পালন করেছে। বিশেষ করে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান যেটি ছিল, আমি আজকে গর্বিত সেই সংগঠনের সভাপতি। আমি ময়মনসিংহের ক্ষেত্রে বলতে চাই, আমার ডান পাশে আপনারা দেখতে পেয়েছেন মহানগর ছাত্র দলের বিপ্লবী সভাপতি লুইন ভাই, বিপ্লবী দক্ষিণ জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি রানা ভাই এবং সাধারণ মহানগর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রবিন ভাইয়ের নেতৃত্বে এবং দক্ষিণ জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান ভাইয়ের নেতৃত্বে এই ময়মনসিংহের মাটিতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছাত্র দলের ভাইয়েরা প্রকাশ্যে জুলাই এবং আগস্ট মাসে রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমি দাবি করতে পারি এই ময়মনসিংহের মাটিতে একক ছাত্র সংগঠন হিসাবে ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে অগ্রভাগে ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়। আর কোন সংগঠনের অস্তিত্ব সেদিন ছিল? রাজপথে সেদিন কোন সংগঠনের অস্তিত্ব ছিল? অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে 10 মাস পাড়ি দিয়েছে আমরা গণ অভ্যুত্থানের, কিন্তু আজকের দিনেও এই ময়মনসিংহের মাঠে গুপ্ত নিষিদ্ধ শিবিরের নেতাকর্মীদের আজকের দিন পর্যন্ত দৃশ্যমান দেখা যায় না। দেখা যায়? দেখা যায়? তোমরা ক্যাম্পাসে কাউকে চেনো? সেহেতু যদি 15.5 বছরের এই নির্যাতন অত্যাচারকে অস্বীকার করে এই ময়মনসিংহের মাটিতে কেউ ইতিহাস রচনা বয়ান তৈরি করতে চায়, তাদেরকে তোমরা সেখানে প্রতিহত করবে। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদেরকে প্রতিহত করা হবে। কোন প্রকার কোন ছাড় দিয়ে রাজনীতি চলবে না। ছাত্রলীগের ন্যায় কেউ যদি ফ্যাসিস্টের মতো আচরণ করে এবং বিগত 15.5 বছরে ছাত্র দলের শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, তাদের রক্তের সাথে যদি কেউ প্রতারণা করে, তাদের রক্তকে কেউ অস্বীকার করে যদি কোনো ইতিহাস বিনির্মাণ করতে চায়, তাদেরকে তোমরা সরাসরি প্রতিহত করবে। এবং আগামীতে এই বাংলাদেশে যে ধরনের ষড়যন্ত্র চলমান রয়েছে, তোমরা ময়মনসিংহের মাটিতে সতর্ক থাকবে, সতর্ক অবস্থায় রয়েছ, আরো সতর্ক অবস্থায় থাকবে। যদি আমরা নির্দেশনা দেই, তাৎক্ষণিকভাবে রাজপথে অবস্থান গ্রহণ করবে। এই ময়মনসিংহের রাজপথ তোমরা অতীতের ন্যায়, সেই রাজপথে তোমরা তার জবাব দেবে সকল ষড়যন্ত্রের। সেজন্য তোমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিনির্মাণে তার পরিকল্পনাগুলো সম্পন্ন করার জন্য দিন রাত পরিশ্রম করছেন, আমরা কি সবাই তাকে সহযোগিতা করব? আমরা সবাই ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে যেভাবে এই বাংলাদেশ জাতীয় ছাত্র দল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করেছিল, আমরা পেয়েছি জনাব তারেক রহমানকে। তার নেতৃত্বে, তার পাশে থেকে আমরা নিজ নিজ অবস্থানে থেকে একটি নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এটি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের স্পিরিট,
এটি জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে আমাদের যে সকল ভাইয়েরা জীবন দিয়েছে, তারা স্বপ্ন দেখেছিল এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হবে এবং সকল বৈষম্য দূর হবে। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয় ছাত্র দল এই বাংলাদেশের সকল বৈষম্য দূরীকরণে অগ্রভাগে এককভাবে আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। সেজন্য সবাইকে ধৈর্য এবং সহনশীলভাবে আগামী ছাত্র রাজনীতি সকল ক্যাম্পাসে অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলে যাচ্ছি, যদি কোনো ষড়যন্ত্র হয় এই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ষড়যন্ত্র লিপ্ত হয়, তাদেরকে আমরা রাজপথে প্রতিহত করবো ইনশাআল্লাহ। এবং আরেকটি নির্দেশনা রয়েছে যে দূষর এবং এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যদি আনাচে কানাচে প্রকাশ্যে কোনো মিছিল করতে চায়, সারা বাংলাদেশে নয় ময়মনসিংহেও তোমরা তাদেরকে প্রতিহত করবে। এই ছাত্রলীগের সন্ত্রাসীদের সরাসরি তোমরা প্রতিহত করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও সবার সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।